ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ আমরা দেখছিলাম। তার ৪৩ নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখছিলাম অর্জুন ভগবানের স্তুতি করছেন তার বিশ্বরূপ দর্শন করে। যে শ্লোকে আমরা গত পাঠে শেষ করেছিলাম সেটা ছিল, অর্জুন বলছেন, হে অমিত প্রভাব, তুমি এই চরাচর সমস্ত লোকের পিতা, তুমি পূজ্য গুরু এবং গুরু থেকেও গুরুতর, ত্রিজগতে তোমার তুল্য কেউই নেই, তোমা অপেক্ষা শ্রেষ্ঠ থাকবে কি প্রকারে। শ্লোকটা ছিল এটা, পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যস্য গুরুর গরিয়ান ন তৎসমস্তভ্যধিকঃ কুতন্য লোকত্রয়প্য প্রতিম প্রভাব। এই ৪৩ নম্বর শ্লোক পর্যন্ত আমরা ছিলাম। আজকে ৪৪ নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি। অর্জুন স্তুতি করছেন ভগবানের। তস্মাৎ প্রণম্য প্রনিধায় কায়ং প্রসাদয়ে ত্বামহমীশমিঢ্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যু প্রিয়ঃ প্রিয়ায়ারসি দেব সোড়ুম। অর্জুন বলছেন ৪৪ নম্বর শ্লোকে, হে দেব, পূর্বোক্ত রূপে আমি অপরাধী। কারণ অর্জুন বলছিলেন যে হয়তো কৃষ্ণের মহিমা না জেনে কৃষ্ণকে অনেক সময় তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, বন্ধু ভেবে, সখা ভেবে। তার জন্য বলছেন এই শ্লোকে, হে দেব, পূর্বোক্ত রূপে আমি অপরাধী, তার জন্যে দণ্ডবোধ প্রণামপূর্বক তোমার প্রসাদ প্রার্থনা করছি, তোমার কৃপা প্রার্থনা করছি। সকলের বন্দনীয় ঈশ্বর তুমি, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেই রূপ আমার অপরাধ ক্ষমা করো। আমরা এই শ্লোকের অর্থটা দেখি, অর্থগুলো শব্দের। হে দেব, হে দেব, তস্মাৎ সেই হেতু, অতএব, অহম কায়ম প্রনিধায় আমি শরীরকে দণ্ডবৎ অবনত করে, প্রণম্য প্রণামপূর্বক, ইড্যম হে বন্দনীয়, ঈশম ঈশ্বর, ত্বাং প্রসাদয়ে তোমার প্রসাদ প্রার্থনা করছি, পুত্রস্য পুত্রের, পিতাইব পিতা যেমন পুত্রের, সখ্যু সখার, সখাইব সখা যেমন সখার, প্রিয়ায়াহ প্রিয়ার, প্রিয়ইব প্রিয় যেমন প্রিয়ার, সোড়ুম অর্হসি ক্ষমা করতে যোগ্য হও আমার অপরাধ। যেরকম পিতা পুত্রের অপরাধ ক্ষমা করেন, সখা সখার অপরাধ ক্ষমা করেন, প্রিয় প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, ঠিক সেই রকম তুমিও আমার অপরাধ, যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি তবে ক্ষমা করো। ৪৫ নম্বর শ্লোকে বলছেন, অদৃষ্টপূর্বং ঋষিতোস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্রতিতং মনো মে তদেব মে দর্শয় দেবরূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। বলছেন, হে দেব, পূর্বে যাহা কখনো দেখিনি সেই রূপ দেখে আমার হর্ষ হচ্ছে বটে, অর্থাৎ আনন্দ এবং রোমাঞ্চ হচ্ছে বটে, কিন্তু ভয়ে মন ব্যাকুল হচ্ছে। অতএব তোমার সেই চিরপরিচিত পূর্ব রূপটি আমাকে দেখাও। হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও। এই শ্লোকটির অর্থগুলো আমরা দেখি শব্দের। হে দেব, অদৃষ্টপূর্বং, পূর্বে যা দেখা হয়নি এমন তোমার এই রূপ, দৃষ্ট্বা দেখে, ঋষি তাহা अस्मि আমি হর্ষান্বিত হচ্ছি, অর্থাৎ আনন্দ রোমাঞ্চ হচ্ছে ঠিকই, ভয়ে নাচা আবার ভয়েও, মে মনঃ প্রব্যথিতং আমার মন বেকুল হচ্ছে। অতএব তৎ এব রূপম তোমার সেই পূর্বরূপী মে দর্শয়া আমাকে দেখাও। হে দেবেশ, হে জগন্নিবাস, প্রসীদ হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং প্রসন্ন হয়ে তোমার সেই আগের রূপই আমাকে দেখাও। ৪৬ নম্বর শ্লোকে বলছেন, কিরীটিনাং গদীনাং চক্রহস্তমিচ্ছামি ত্বাং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। অর্জুন বললেন ভগবানকে, কিরীটিধারী অর্থাৎ মুকুট পরিহিত, মুকুটধারী এবং গদা ও চক্রহস্ত
চক্রধারী তোমার সেই পূর্বরূপই আমি দেখতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, হে বিশ্বমূর্তে, তুমি চতুর্ভুজ মূর্তি ধারণ করো। এই শ্লোকের শব্দার্থগুলি দেখি। অহং ত্বাং, আমি তোমাকে, তথা এবা, পূর্বরূপেই। সেই পূর্বরূপ কি? কিরীটিনাং গদিনাং চক্রহস্তম, মুকুটধারী, গদাধারী এবং চক্রধারী রূপে দ্রষ্টুম ইচ্ছা, আমি দেখতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, হে সহস্রবাহ বিশ্বমূর্তে, তেনা চতুর্ভুজেনা রূপেনা এবা, সেই চতুর্ভুজ মূর্তিতেই, হে সহস্রবাহ, হে বিশ্বমূর্তি, তোমার সেই চতুর্ভুজ মূর্তিতেই ভব আবির্ভূত হও। অর্জুনের স্তুতি শুনে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচা, ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দর্শিতমাত্ময়োগাৎ তেজোময়ং বিশ্বমনন্ত্যমাদ্যং যন্মে ত্বদন্যেন ন দৃষ্টপূর্বম। ভগবান বললেন, আমি প্রসন্ন হয়ে আমার নিজের যোগ প্রভাবেই এই তেজময় অনন্ত আদ্য বিশ্বাত্মক পরম রূপ তোমাকে দেখালাম। আমার এই রূপ তুমি ভিন্ন পূর্বে কেউ দেখেনি। এই শ্লোকের শব্দার্থগুলো দেখি। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, হে অর্জুন, প্রসন্নেনা, প্রসন্ন হয়ে, তোমার প্রতি প্রসন্ন হয়ে, ময়া, আমার দ্বারা, আত্ময়োগাৎ, আমার আত্মমায়ায়, আমার নিজের শক্তিতে, তবা ইদম, তোমার এই তেজময়ম, তেজময় অনন্ত আদ্যম, আদিভূত, পরম বিশ্বম রূপম, উত্তম বিশ্বাত্মক রূপ, দর্শিতম, প্রদর্শিত হলো, তোমার জন্য দেখানো হলো, অর্থাৎ তোমার জন্য আমি দেখালাম আমার এই বিশ্বরূপ, তোমার প্রতি প্রসন্ন হয়ে। ইয়াত্মে, আমার যে রূপ, ত্বদন্যে না, তুমি ভিন্ন, অন্য কর্তৃক, না দৃষ্টা পূর্বম, পূর্বে দৃষ্ট হয়নি, তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ আগে দেখেনি। 48 নম্বর শ্লোকে বলছেন, না বেদয়জ্ঞাধৈর্নৈর্ন দানৈর্ন চ ক্রিয়াভীর্ন তপোভিরুগ্রৈঃ এবং রূপঃ শক্য অহং নৃলোকে দ্রষ্টুম ত্বদন্যেন কুরু প্রবীর। বললেন, হে কুরুপ্রবীর, না বেদ অধ্যয়ন দ্বারা, না যজ্ঞ বিদ্যার অনুশীলনের দ্বারা, না দানাদি ক্রিয়ার দ্বারা, না উগ্র তপস্যা দ্বারা মনুষ্যলোকে তুমি ভিন্ন আর কেউ আমার এই রূপ দেখতে সক্ষম হয়। আর কেউ আমার এই রূপ দেখতে সক্ষম হবে না। আমরা এই শ্লোকের অর্থগুলো দেখি। হে কুরুপ্রবীরা, হে কুরুপ্রবীর, না বেদ যজ্ঞাধৈর্নৈঃ, মানে বেদ অধ্যয়ন দ্বারাও, যজ্ঞ দ্বারাও, না দানাইহি, না দানের দ্বারা, না চ ক্রিয়াবিহি, না কোনো অগ্নিহোত্রাদি যজ্ঞ ক্রিয়াদি দ্বারা, না উগ্রৈহি তপোবিহি, না কোনো উগ্র তপস্যা দ্বারা, এবং রূপ অহম, আমার এই যে রূপ, নৃলোকে, মনুষ্যলোকে, ত্বদন্যে না, তুমি ভিন্ন অন্য কর্তৃক, দ্রষ্টুং শক্য, দর্শনযোগ্য, তুমি ভিন্ন আর অন্য কেউ এই রূপ দেখতে পারবে না। তা সে যাই করুক, সে যজ্ঞ করুক, তপস্যা করুক, দান করুক, কিন্তু বিশ্বরূপ দর্শন করতে সক্ষম হবে না। 49 নম্বর শ্লোকে বলছেন ভগবান, মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃष्ट्वा রূপম ঘোরমিদৃংমমেদম ব্যপেতবিহ প্রীতমনঃ পুনস্ত্বম তদেব মে রূপমিদম প্রপশ্য। কি বললেন ভগবান? ভগবান বললেন 49 নম্বর শ্লোকে, তুমি আমার এই ঘোর রূপ দেখে ব্যথিত হইও না, বিমূঢ় হইও না, ভয় ত্যাগ করে খুশি মনে পুনরায় তুমি আমার পূর্বরূপ দর্শন করো। কি বললেন? আমরা প্রতিটি এই শ্লোকের অর্থগুলো দেখি শব্দের। ইদ্রিকা মানে এই প্রকার, ইদম মামা ঘোর রূপম, ইদম মামা ঘোরাম রূপম, আমার এই ঘোর রূপ, আমার এই ভয়ঙ্কর রূপ দৃষ্ট্বা দেখে, মা ব্যথা, তুমি ভয় পেও না, মা না হোক তুমি বিমূঢ় ভাব, চমা না তুমি বেকুল হইও না, তুমি বেকুল হইও না, ভয়ও পেও না, ব্যপেতবিহি অপগত ভয়, তুমি ভয় দূর করো,
প্রীতমানাহা প্রসন্নচিত্ত হয়ে পুনঃ ত্বম তুমি আবার মে ইদম তৎরূপম তুমি আমার সেই পূর্বরূপ প্রপশ্য দর্শন করো। তুমি যে বলেছিলে আমার সেই পূর্বরূপ দেখবে, শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ, সেটা আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দর্শন করো। সঞ্জয় বাচা, সঞ্জয় বললেন, কি বললেন? ইত্যার্জুনং বাসুদেবস্তথোক্ত্বা স্বকং রূপং দর্শয়ামাস ভূয়ঃ আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্বা পুনঃ সৌম্য বপুর্মহাত্মা। সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে, বাসুদেব অর্জুনকে এই কথা বলে পুনরায় সেই নিজের মূর্তি দেখালেন। কোন মূর্তি? ওই যে শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তি। অর্জুন যেটা বলেছিলেন, আপনি আমাকে আপনার আগের রূপ দর্শন করান, মুকুটধারী, গদাধারী, চক্রধারী, সেটা দেখালেন। মহাত্মা শ্রীকৃষ্ণ পুনরায় প্রসন্ন মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। আমরা এই 50 নম্বর শ্লোকের প্রতিটি শব্দের অর্থ দেখি। সঞ্জয় বাচ বাসুদেবা অর্জুনা, অর্জুনের প্রতি, ইতি উক্তবা, এইরূপ বলে যে আমি তোমাকে আমার রূপ দেখাচ্ছি, ভূয়ঃ তথা স্বকম রূপম, সেই প্রকার স্বকীয় রূপ, তার নিজের রূপ, দর্শয়ামাসা, দেখালেন। মহাত্মা পুনঃ সৌম্য বাপু, প্রসন্ন মূর্তি ধারণ করে, ভূত্বা ধারণ করে, ভীতম এনম অর্জুনম আশ্বাসয়ামাসা, সেই ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। সঞ্জয় বললেন, বাসুদেব অর্জুনকে এইরূপ বলে পুনরায় সেই স্বীয় মূর্তি দেখালেন। মহাত্মা পুনরায় প্রসন্ন মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন বাচা, অর্জুন বললেন সেই মূর্তি দর্শন করে, দৃষ্ট্বেদং মানুষং রূপম তব সৌম্যং জনার্দন ইদানিমস্মি সংবৃতঃ সচেতঃ প্রকৃতিঙ্গতঃ। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ রূপ দর্শন করে আমি এখন প্রসন্ন চিত্ত ও প্রকৃতস্থ হলাম। এই শ্লোকের অর্থগুলো কিরকম শব্দের? অর্জুনবাচ, অর্জুন বললেন, হে জনার্দন, তব ইদম, তোমার এই সৌম্যং মানুষং রূপম দৃষ্টা, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি দেখে, ইদানিং এখন, সচেতা প্রসন্ন চিত্ত, সংবৃত্ত সংজাত, অস্মি হলাম, আমি প্রসন্ন চিত্ত হলাম, আমার সব ভয় দূরে চলে গেল, প্রকৃতিঙ্গতা এবং প্রকৃতিস্থ সুস্থ হলাম। শ্রী ভগবান উবাচা, ভগবান বললেন অর্জুনকে, সুদূরদর্শমিদম রূপম দৃষ্টবানসি যন্মম দেব আপ্যস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিনঃ। ভগবান কি বললেন? 52 নম্বর শ্লোকে বললেন, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি আমার যে রূপ দেখলে তা দর্শন লাভ একান্ত কঠিন, দেবগণ সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। শ্রী ভগবান উবাচা, ভগবান বলছেন, অর্থগুলো দেখুন শব্দের। মামা ইদম সুদূরদর্শম, আমার এই দূরনিরীক্ষ, ইয়ৎ রূপম দৃষ্টবানসি, তুমি যেটা দেখলে, দেবা আপি অস্য রূপস্য, দেবতারাও এই রূপের, নিত্যাং দর্শনাকাঙ্ক্ষিনা, নিত্য দর্শনের অভিলাষী। 53 নম্বর শ্লোকে বলছেন, নাহং বেदैर्न তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিদো দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা। ভগবান বললেন 53 নম্বর শ্লোকে, আমাকে যে রূপে দেখলে, এই রূপ বেদের অধ্যয়ন, তপস্যা, দান, যজ্ঞ কোনো কিছু দ্বারাই দর্শন করা যায় না। শব্দের অর্থগুলো কিরকম? মাং যথা দৃষ্টবান ইয়াসি, আমাকে যে রূপে দেখলে, এবং বিদাহ আহং, এই রূপে আমাকে, না বেদাইহি না তপসা না দানে না চ ইজ্জয়া, না বেদ পাঠ করে দেখা যায়, না তপস্যা করে দেখা যায়, না দান করে দেখা যায়, না যজ্ঞ করে দেখা যায়। দ্রষ্টুম শক্যা, কোনোভাবেই আমার এই রূপ দর্শন করা যায় না। ভক্ত্যা তু নন্যয়া শক্যা अहम एवं विदो अर्जुन जातुं द्रष्टुं च तत्तेन प्रवेष्टुं च परन्तप। একমাত্র অনন্য ভক্তি দ্বারাই
পরমেশ্বরের স্বরূপ জ্ঞান হয়। হে পরন্তপ অর্জুন, কেবল অনন্যা ভক্তি দ্বারাই ঈদৃশ আমাকে স্বরূপত জানতে পারা যায়, সাক্ষাৎ দেখতে পারা যায় এবং আমাতে প্রবেশ করতে পারা যায়। কি বলছেন 54 নম্বর শ্লোকের অর্থগুলো দেখি। হে পরন্তপ, হে অর্জুন, অনন্যয়া ভক্তিয়াতু, একমাত্র কিন্তু অনন্যা ভক্তি দ্বারাই, এবাং বিদাহ আহম, এইরূপ আমাকে তত্ত্বেনা স্বরূপত, জাতুং জানতে, দ্রষ্টুং চ এবং দেখতে, প্রবেষ্টুং চ এবং প্রবেশ করতে শক্য সমর্থ হয়। একমাত্র অনন্য ভক্তি দ্বারাই ভক্ত বা জীব আমাকে জানতে পারে, আমাকে দেখতে পারে এবং আমার মধ্যে প্রবেশ করতে পারে। 55 নম্বর শ্লোক, শেষ শ্লোক এই অধ্যায়ের বিশ্বরূপ দর্শনের। ভগবান বললেন, মৎকর্মকৃত মৎপরমা মদ্ভক্ত সঙ্গবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। হে পাণ্ডব, যে ব্যক্তি আমারই কর্মবোধে সমুদয় কর্ম করেন, আমি যার একমাত্র গতি, যিনি সর্বপ্রকারে আমাকে ভজন করেন, যিনি সমস্ত বিষয়ে আসক্তি শূন্য, যার কারও প্রতি শত্রুতা ভাব নেই, তিনি আমাকে প্রাপ্ত হন। এই শেষ শ্লোকের অর্থগুলো দেখি শব্দের। পাণ্ডবা, হে পাণ্ডবা, ইয়া যে ব্যক্তি, মৎ কর্মকৃত, আমার কর্মের অনুষ্ঠানকারী, অর্থাৎ ভগবানের নাম জপ করেন, ভগবানের সেবা করেন, ভগবানের কথা চিন্তা করেন, ভগবানের গ্রন্থ পাঠ করেন, ভগবানের নাম কীর্তন করেন, অর্থাৎ ভগবানের কর্মকারী। মৎ পরমা, আমা পরায়ণ, মনটা আমাকেই দিয়ে রেখেছেন। মদভক্ত, আমার ভজনশীল। সঙ্গবর্জিতা, সমস্ত স্পৃহা শূন্য, আসক্তি শূন্য, কামনা শূন্য। সর্বভূতেষু নির্বৈরঃ, সর্বভূতে বৈরীভাব শূন্য, কাউকে হিংসা করেন না, কাউকে দুঃখ দেন না, কষ্ট দেন না। স মাম এতি, তিনি আমাকে প্রাপ্ত হন। এইরূপ ভক্তই আমাকে প্রাপ্ত হন অর্জুন। এইরূপে আমরা এই একাদশ অধ্যায় দর্শন করলাম। আমরা একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে দেখলাম ভগবান কিভাবে অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শন করালেন। পূর্ব অধ্যায় এর বিশ্বরূপ দর্শনের আগের অধ্যায়ে ভগবানের বিভূতি বর্ণনা শ্রবণ করে অর্জুন বলেছিলেন, তুমি পরমেশ্বর ব্যক্ত স্বরূপে, বিশ্বই তোমার রূপ, তুমি বিশ্বরূপ, আমার বড় ইচ্ছা করছে আমি তোমার সেই ঐশ্বরিক রূপ দর্শন করি। তখন ভক্তবৎসল ভগবান অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করে তার নিজের বিশ্বরূপ দেখালেন। এই অধ্যায়ে অতুলনীয় বিশ্বরূপেরই বর্ণনা আছে, অনির্বচনীয়, অদৃষ্টপূর্ব, অত্যুদ্ভূত সেই বিশ্বরূপ। তাতে একত্র সমব্যবস্থিত চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড পরিদৃশ্যমান। সেই বিশ্বমূর্তির অসংখ্য উদর, বদন, নয়ন, অসংখ্য অদ্ভুত অদ্ভুত বস্তু তাতে বিদ্যমান। তার আদি নেই, অন্ত নেই, মধ্য নেই। সেই অপূর্ব বিশ্বরূপ দর্শন করে ধনঞ্জয় অর্জুন বিস্ময়ে আপ্লুত হলেন। তিনি অবনত মস্তকে সেই দেবদেবকে প্রণাম করে স্তুতি আরম্ভ করলেন। কুরুক্ষেত্র যুদ্ধ ব্যাপারে যাহা ঘটবে, শ্রী ভগবান বিশ্বরূপে সেই ভবিষ্য দৃশ্যটিও দেখাচ্ছেন। সে কি ভীষণ দৃশ্য! অর্জুন দেখছেন ভীষ্ম, দ্রোণাদি সেনানায়কগণ যাবতীয় যোদ্ধাবর্গ সহ অগ্নিতে পতঙ্গ কুলের ন্যায় দ্রুত বেগে সেই বিরাট বিশ্বমূর্তির করাল কবলে প্রবেশ করছে। এই ভয়ঙ্কর দৃশ্য দর্শন করে অর্জুন ভীত কম্পিত স্বরে বলতে লাগলেন, হে দেববর উগ্রমূর্তি, আপনি কি, আমাকে বলুন, আমি ভয়ে বিহ্বল হচ্ছি, আপনাকে প্রণাম করি, প্রসন্ন হন। তখন ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, আমি এখন সংহার কার্যে প্রবৃত্ত হয়েছি। শ্রী ভগবানের এই বাক্য শ্রবণ করে অর্জুন বললেন, তোমার এই উগ্রমূর্তি আমি আর দর্শন করতে পারছি না, আমি ভয়ে বিহ্বল হয়েছি, আমাকে তোমার পূর্বের সৌম্য মূর্তি দেখাও। হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও। তখন শ্রী ভগবান তার সৌম্য মূর্তি ধারণ করে অর্জুনকে আশ্বস্ত করলেন এবং বললেন, যিনি সর্বভূতে বৈরীভাব শূন্য, সর্ববিষয়ে আসক্তি শূন্য হয়ে অনন্যভাবে আমাকে আশ্রয় করে সর্বতোভাবে আমার ভজনা করেন এবং নিষ্কামভাবে আমারই কর্মবোধে যথাপ্রাপ্ত নিয়ত কর্ম সম্পাদন করেন, আমার ঈদৃশ ভক্তই আমাকে প্রাপ্ত
হন। এই বলে শ্রী ভগবান অর্জুনকে ঈশ্বরার্পণপূর্বক অনাসক্ত চিত্তে যুদ্ধাদি সমস্ত কর্তব্য কর্ম করবার জন্য গীতার সারভূত চরম উপদেশ প্রদান করলেন। এই অধ্যায়ে প্রধানত অর্জুনের বিশ্বরূপ দর্শন বর্ণিত হয়েছে। এজন্যই এই অধ্যায়কে বিশ্বরূপ দর্শন যোগ বলে। হরে কৃষ্ণ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম एकादश अध्याय। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे जय जय श्री